নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তুলির সংসার। তুলির সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা না বেশি বড় না, ছোট ভিডিও। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কি দেখছি, আমার শখের কাঁঠালের দানাগুলো দেখো জলে ভিজে কি হয়েছে। আর রসুনটা তো আমি আগের দিন রাত্রিবেলায় জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তো সবাই প্রায় জানো রসুন জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছাড়ানো যায়। আর এই দেখো, এটা আমার চিমনিটাই পর্যন্ত জল চলে এসেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি জলের আওয়াজ হচ্ছে, একদম ছোট্ট একটা জায়গা দিয়ে মানে পুঁই পুঁই করে জল বেরোচ্ছে যাকে বলে। মানে এই জলে দেখো কেমন চুপচুপ করছে জলে ভিজে। আমার অ্যাকোয়াগার্ডের যে সাদা পাইপটা রয়েছে, এই পাইপটা গেছে ফেটে। আর এমনভাবে ফেটেছে যে ওকে সেলোটেপ দিয়েও আটকানো যাচ্ছে না, কিছুতেই ওকে মানে ওর জল আমি আটকাতেই পারছি না। জানো না, দেখি এক বেসিন জল হয়ে গেছে। এখন তো বেসিনের আমি নবটা খুলে দিয়েছি বলে জলটা চলে গেছে। আমাদের যেখান থেকে অ্যাকোয়াগার্ড নেওয়া হয়েছে সেই ভাইটাকে ফোন করেছে তোমাদের দাদা, ওর সাথেই এখন কথা বলছে। তা ও আবার বাড়িতে নেই, বলছি আমি বাড়িতে বলে দিচ্ছি, ওর বাবা নাকি আছে, তুমি গিয়ে ওই সাদা পাইপটা নিয়ে আসো দাদা, তুমি একাই লাগিয়ে নিতে পারবে পাইপটা। তো ওর সঙ্গেই তোমাদের দাদাভাই এখন ফোনে কথা বলছে। কি ঝামেলা বলো, সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় একটু মেজাজটা ঠিকঠাক থাকবে, তা না, এই একটা ঝামেলা দেখে মানে মনটাই সকালবেলা খারাপ হয়ে গেল। কি করা যাবে বলো, এই সব কিছু নিয়েই আমাদের চলতে হবে। যাই হোক, এখন সকালবেলা দেখো তোমার দাদা ভাই ভাইটার সাথে কথা বলে এখন ঠাকুরের শয়ন ভাঙালো, ঠাকুরের নিদ্রা ভাঙালো। আমি এখন বসে আছি, আমার তো ওই দিকে যেতেই ইচ্ছা করছে না, জানো না, জল সারা জায়গাতে ভরে গেছে। আর জলে না পা দিলে কি বিচ্ছিরি লাগে না বলো, প্যাচ প্যাচ করে জলে পা দিলে সাথে সাথে লাগে। আমার বিরক্ত লাগছে এদিকে আসতে, কিন্তু বিরক্ত লাগলে তো হবে না বলো, আসতেই হবে, চা তো করতেই হবে। সকালবেলা উঠেই তো আর পেট মানে না। আমার সব থেকে খারাপ লাগছে দেখে, গতকালই চিমনিটা পরিষ্কার করেছি, আর আজকে চিমনির ওপরের পেপারগুলো পুরো জলে ভিজে চুপচুপ করছে। তো যাই হোক, দেখো চা আমার হয়ে গেছে, এখন চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যাই, ওর বাড়িতে গিয়ে পাইপটা নিয়ে আসি, ওর বাবাও যদি আবার বেরিয়ে যায় সমস্যা হয়ে যাবে। তাই আমি বললাম যে হ্যাঁ যাও, তাড়াতাড়ি করে যাও, গিয়ে পাইপটা নিয়ে আসো। তো দেখা যাক। কি বলো তো, যেরকমই পরিস্থিতি আসুক না কেন, মানে যে কোনো পরিস্থিতিতেই তোমাদের দাদাভাই না ভীষণ শান্ত হয়ে থাকে, আমি আবার একটু অস্থির হয়ে যাই। আমার যেমন টেনশান হয়ে গেছে যে এটা কখন ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না, কতক্ষণে ঠিক হবে, এটাই আমি খালি ভাবছি। আমি কেননা রান্নার ওদিকে তো যেতেই হবে, এসব আমি চিন্তা করছি। দেখো তোমাদের দাদাভাইয়ের দেখো এই পাইপটা লাগানো হয়ে গেছে। দেখো এই সাদা যে পাইপটা দেখতে পাচ্ছ, এইটাই খারাপ হয়েছিল, এই পাইপটা দেখো লাগিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার অ্যাকোয়াগার্ডটা। দেখো সবসময় প্লাগটা দিয়ে রাখি না, যখন জল ভরি তখন প্লাগ দিই, অন্য সময় প্লাগটা দেখো খুলে রেখে দিই। আর এটা দেখে মনে করবে না যে এটা নোংরা, এটা ওপরের প্লাস্টিকটা দেওয়া, আমি প্লাস্টিকটা এখনও তুলিনি। ওই বলেছে যে প্লাস্টিকটা থাকলে পরে এটা নোংরা হবে না, তুলে দিলে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আর দেখো চিমনিটা পরশুদিনকে আমি পরিষ্কার করেছি, মানে গতকালই পরিষ্কার করেছি আমি। এত সুন্দর করে পরিষ্কার হয়েছে। দেখো এই সাদা রঙের যে ট্রেটা দেখছো, এই ট্রেটা ভর্তি তেল ছিল। আর যে জালিটা দেখছো, ওই জালিটা পুরো তেলে দেখাই যাচ্ছিল না। সম্পূর্ণটাই আমি পরিষ্কার করেছি। দুদিকে দুটো নব আছে, ওই নবটা খুলে নিয়ে নিচে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করেছি। তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, তোমরাও বাড়িতে এটা করতে পারবে, তবে পুরোটা নামিয়ে করা যায় না। যেটা ওপরে পরিষ্কার সেটা তোমরা সবাই করতে পারবে, তবে এর জন্য কেরোসিন তেল লাগবে। কোনো রকম সার্ফ সোডা শ্যাম্পু লাগবে না, কেরোসিন তেলেই একমাত্র এই তেল যায়, এই তেল ছাড়ানো যায় একমাত্র কেরোসিন তেলেই। আর দেখো ওপরে আমি পেপার দিয়ে বিছিয়ে রাখি, কেননা যে আমাদের চিমনি পরিষ্কার করে সেই দাদাটাই বলেছে যে দিদিভাই ওপরে পেপারটা দিয়ে রাখবে, তাহলে ওপরটা নোংরা হবে না, পরিষ্কার থাকবে আর কি। তো যাই হোক,
দেখো এটা আমাদের দুপুরবেলার ভিডিও। দুপুরবেলায় আমি সেদিনকে করেছিলাম অল্প করে, তোমাদের দাদাভাই মাংস এনেছিল, একটু মাংস করেছিলাম, আর ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে করেছিলাম, আর আমাদের জন্য একটু মাছ করেছিলাম। আর দেখো এটা হচ্ছে সন্ধেবেলায় একটা নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, পুজো হয়েছিল, সেখানকারের খাবার দাবার। আর আজকের ভিডিওটা বেশি দূর আর নিয়ে গেলাম না, এইটুকুই থাকলো বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ভালো থেকো বন্ধুরা।